হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চেলা মাছ দিয়ে যে কোনো রান্নাই করি না কেন, ঝোলের টেস্ট লাগে একদম ইলিশ মাছের ঝোলের মতো। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেগুন আলু ডালের বড়ি দিয়ে নদীর চেলা মাছের পাতলা ঝোল। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাবা বাজার থেকে দুটো চেলা মাছ এনেছে। দিদা বলল দিদা মাছটা কেটে দেবে। দিদা মাছ কাটছে আর আমি ওই দিকে বেগুন আলুগুলো কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর কয়েক পিস মাছ নিয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো চেলা মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। এবার গরম তেলে ডালের বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হলে দিয়ে দেব আদা বাটা। কিছু সময় মশলা কষে নেব। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু ও বেগুন। আলু বেগুন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভেজে নেব। কিছু সময় পর আলু বেগুন একটু ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে কষে নেব। বেগুন আলু মশলার সাথে ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আলু বেগুন সেদ্ধ হতে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে নেব। দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। বড়ি ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য ফুটতে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা চেলা মাছগুলোকে। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঝোল আর একটু ফুটিয়ে নিলেই তৈরি বেগুন আলু ডালের বড়ি দিয়ে নদীর চেলা মাছের পাতলা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।